আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক হয়তো মানে খুব বেশি বয়স হবে না, তিনি এ পর্যন্ত মনে হয় একটি প্রশ্ন আমাদেরকে 50 বারের বেশি পাঠিয়েছেন। প্রশ্নটি হচ্ছে, বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে করলে কি আইনি ঝামেলা পড়তে হতে পারে। আসলে এ ধরনের প্রশ্ন আমাদের কাছে খুব বেশি আসে এবং যদিও প্রশ্নটার উত্তর তার আমি জানি না তার এত কেন প্রয়োজন। হয়তো তার জীবনে পারিবারিক কোনো একটা ঝামেলা আসতে পারে, সেজন্যই হয়তো তিনি এই প্রশ্নের উত্তরটা চাচ্ছেন। তো যাই হোক, অ্যাজ এ লয়ার আমরা অ্যান্সারটা দিব। যে প্রশ্নটা হচ্ছে যে, বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে করলে কি আইনি ঝামেলায় পড়তে হতে পারে। তো আমি একটু প্রথমে আইনের দিকে না গিয়ে একটু সামাজিক প্রেক্ষাপটে যাই। যে আমাদের দেশে আমাদের পারিবারিক বন্ধনটা এখনও খুবই অটুট। এখনও আমরা ঘর থেকে বের হওয়ার সময় বাবা মাকে বলে বের হই এবং বাসায় যাই। বাসায় গিয়ে বাবা মা আমাদেরকে অল্প বয়সেও যেরকম আদর, একদম ছোটোকালেও যেরকম আদরটা করতেন, বড় হয়ে গেলেও আমরা তাদের কাছে সেরকমই আদরের পাত্র হয়ে থাকি। তো অনেক সময় কোনো একজন মানুষের জীবনে, একটি বা ছেলে বা একটি মেয়ের জীবনে হয়তো কাউকে ভালো লাগতে পারে। তো এরকম ভালো লাগার একটা প্রেক্ষাপট আসে, বয়স যখন বাড়ে তখন বিয়ে শাদীর বিষয় আসে। তো অনেকে আবার দেখা যায় জীবনে, এটাকে আমি ভুলই বলবো, যে অনেকে জীবনে ভুল করে তার যে নির্দিষ্ট যে বয়সটা আছে, বা একটা ছেলেকে তো শুধু বিয়ে করলেই হবে না, তাকে উপার্জন করে খাওয়াতে হবে। তাকে উপার্জন করে তার ওয়াইফ, যাকে বিয়ে করবেন, তাকে তার ভরণ পোষণটা দিতে হবে, তাকে নিয়ে একটা আলাদা এনভায়রনমেন্টে তাকে বড় হইতে হবে। তো এই জন্য একটা ছেলের উপার্জনক্ষম না হলে বিয়ে করাটা টাফ। আর একটা মেয়েরও উচিত একটা সিকিউরড লাইফে, মেয়েরা অলওয়েজ একটা সিকিউরড লাইফ চায়, তো সিকিউরড লাইফের দিকেই তাদের আগানো উচিত। তো আমরা অনেক সময় সিনেমায় দেখি যে যখন মানুষ অভাবে পড়ে তখন ভালোবাসা জানালা দিয়ে বের হয়ে যায়। আসলে বিষয়টা ঠিক এভাবে খারাপ করে না বললেও আমরা পারতাম, কিন্তু তারপরও সিনেমা, কিন্তু বিষয়টা খুব বেশি এর চেয়ে ডিফারেন্ট না। কারণ জীবনে অর্থের প্রয়োজন আছে, আর উপার্জনক্ষম ব্যক্তিরা বিয়ে শাদী করলে পরবর্তীতে আসলে দেখা যায় নানান ধরনের বিবাহ সংক্রান্ত নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। দেখা যায় অনেক সময় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যায়। তো একজন প্যারেন্টস, একজন বাবা মা একটা সন্তানকে 15-20 বছর যখন পালন করছেন, 25 বছর 30 বছর পালন করার পরে একজনকে ভালো লাগার কারণে যদি কেউ পালিয়ে বিয়ে করে, বা আমার জীবনের এত বড় একটা ডিসিশন যদি তারা একা একা নেয়, বাবা মার অমত নেয়, বাবা মাকে না জানিয়ে করে, আসলে সেই ধরনের বাবা মার জন্য আমাদের মতো সামাজিক প্রেক্ষাপটে খুব কষ্টের বিষয় এটি। তাই সকলের প্রতি, সকল টিনেজ এবং সকল ইয়াং জেনারেশনের প্রতি আহ্বান থাকবে যে না, কখনো কাউকে ভালো লাগলে সেটি পরিবারে আপনারা জানান, পরিবারকে জানানোর পরে পরিবারই আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা করবে। তো আইনগত যে বিষয়টা, আসলে অমতে বিয়ে করলে আইনগত এখানে কোনো জটিলতার কিছু নাই। আমাদের ইসলামী শরীয়তেও এভাবে বলা আছে যে কোনো ছেলে যখন উপার্জনক্ষম হবে তখন তার বিয়ের ব্যবস্থা করা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিয়ে করেছিলেন। তো উপার্জনক্ষম হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলা ভালো। আর মেয়েদের ক্ষেত্রে যেটা, ছেলে বা মেয়ে যে কারোরই অপ্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং পাশাপাশি আগে বিয়ে করলে এটি তাদের ভবিষ্যতের জন্য খারাপ হবে। আর একটা ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং একটা মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, বা দুইজনই যদি অপ্রাপ্তবয়স্ক হয়, সেক্ষেত্রে এ ধরনের একটি বিয়ে হলে মেয়ের যে পরিবার, সেই মেয়ের পরিবার ওই যে ছেলেটা আছে বিয়ে করার ফলে যে তার ওই মেয়েটির হাজব্যান্ড হয়ে গেল, ওই হাজব্যান্ডের বিরুদ্ধে তার পরিবার অপহরণের মামলা করতে পারে, নারী নির্যাতনের মামলা করতে পারে, ধর্ষণের মামলা করতে, নানান ধরনের যৌতুকের মামলা করতে পারে, নানান ধরনের অনাকাঙ্ক্ষিত আইনগত জটিল প্রক্রিয়ার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতার না পড়ার চেয়ে পরিবারকে সাথে নিয়ে বিয়ে করাই ভালো। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ।